সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ। আইন শৃঙ্খলা ফিরিয়ে অর্থনীতি গতিশীল করা এবং শিক্ষার্থীদের দাবি পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। সকাল 10টার কিছু আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিগুলে বেজে ওঠে করুণ সুর। প্রবল বৃষ্টির মধ্যেই শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর শপথ নেয়া 13 উপদেষ্টাকে সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে স্বাক্ষর করেন স্মৃতির মিনারে রাখা পরিদর্শন বইয়ে। পরে বেলা 11:15টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ। প্রথমে এককভাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পরে বাকি 13 উপদেষ্টা সহ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। শিক্ষার্থীদের দাবি পূরণ এবং আইন শৃঙ্খলা ফেরানোই সরকারের অগ্রাধিকার হবে বলে জানান তারা। আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। ইনশাল্লাহ দেখব যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং না, পুঁজিবাজার আছে, তাই না, অন্যগুলো, সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করব। নবীন প্রবীণের সংমিশ্রণে গঠিত নতুন সরকার জনমানুষের প্রত্যাশা পূরণ করবে বলেও আশাবাদ জানান উপদেষ্টারা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।